সব পক্ষের সঙ্গে আলোচনা করেই রোহিঙ্গা সংকটের সমাধান করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাইলি রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। কক্সবাজারে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এর আগে দেশের 10টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন রিয়াজ রায়হান, ক্যামেরায় ছিলেন আলামিন তালুকদার। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। বাংলাদেশ রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে প্রথমবারের মতো এক কাতারে দেশের প্রধান রাজনৈতিক দলের নেতারা বলেন, আঞ্চলিক ও সীমান্ত নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান জরুরি। We really would like to see that the problem is settled, and I know it cannot be settled overnight. The justice for the Rohingyas leads a long-term protection of their rights and prevents further atrocities rather than ending as temporary relief. The government of Bangladesh to make Rohingyas self-employed so that they can get back all the rights they are deprived of now. আমরা যদি একটা ইউটোপিয়ান রিয়ালিটিতে বাস করে সমাধান চেষ্টা করি, দিন শেষে উইড বি লকডাউন এর সামওয়্যার, যে আমরা এটা আসলে সমাধানযোগ্য বাস্তবতায় থাকবো না, যেটা আজকে যেখানে আছে এটা আরো বেশি ডেটারিয়েট করবে। সম্মেলনের প্রাপ্তি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাইলি রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। জানান, এই সম্মেলন থেকে মোটা দাগে 6টি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যা সেপ্টেম্বরের জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে উপস্থাপন করা হবে। রোহিঙ্গারা সম্মানের সঙ্গে, নিরাপত্তার সাথে তাদের অধিকার, সমস্ত অধিকার নিয়ে পার্মানেন্টলি, স্থায়ীভাবে ফেরত যেতে চান মিয়ানমারে। আগামী সম্মেলনে যাতে তাদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর আমরা জাতিসংঘের কাছে তুলে আনতে পারি, সেই কাজটি আমরা সফলভাবে আজকে করতে পেরেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব পক্ষকেই প্রয়োজন এই সংকট থেকে উত্তরণে। I spoke with Arakan Army. I spoke with Myanmar government. I was on camera with the then Deputy Prime Minister and Foreign Minister. So we do this. This has to be done to resolve this problem. You cannot solve this problem by keeping one important actor outside. মঙ্গলবার সম্মেলনের শেষ দিন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। প্রথমবারের মতো এক ছাদের নিচে দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং পক্ষের সামনে নিজেদের মতামত তুলে ধরার সুযোগ পেয়েছে রোহিঙ্গারা। এই সংকট সমাধানের বেশ কিছু উপায়ও বেরিয়ে এসেছে এই সম্মেলন থেকে। আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক উচ্চতর সম্মেলনে কক্সবাজার সম্মেলন কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি এখন দেখার বিষয়। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কক্সবাজার।